মানুষ যেমন স্বপ্ন দেখতে ভালোবাসে, যেমনটা ভাবে, যেমন স্থানে নিজেকে কল্পনা করে, ঠিক তেমনটাই হয়ে থাকে। তার জীবনটা, তার সম্পূর্ণ জীবনটা ঠিক তেমনই হয়ে থাকে। আমি বলি কি, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখা প্রয়োজন। লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য নিয়ে পরিকল্পনা প্রয়োজন। তবে বিভিন্ন মানুষের ধারণা বিভিন্ন রকম হয়ে থাকে। বিভিন্ন মানুষের ধারণা বিভিন্ন রকম হয়ে থাকে। তবে আমার ধারণা এটা বাস্তব একটা সত্য। আমি যেটা হতে চাই, আমি যেটা করতে চাই, আমি যেটা ভাবি, এটা বাস্তবে পরিণত হওয়ার আগে আমার কল্পনাটা পরিণত হওয়া প্রয়োজন। এটা বাস্তবে পরিণত হওয়ার আগে আমার কল্পনাটা জরুরি। দেখো, নিজের বিষয়ে যদি আমি অবিশ্বাসী হই, অবিশ্বাস থাকে, তাহলে গোটা পৃথিবী অবিশ্বাসী হবে। আমি যদি বলি আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, এটা আমার সাধ্যের বাইরে, তাহলে গোটা পৃথিবী এসেও সেটাকে উদ্ধার করতে পারবে না, জীবনটা পরিবর্তন করতে পারবে না। বলো, পারবে কি না? না, কখনোই তা সম্ভব নয়। যে কোনো মানুষের চিন্তাভাবনার উপর তার চরিত্র গড়ে ওঠে, তার ক্যারেক্টার গড়ে ওঠে, সেই মানুষটাই গড়ে ওঠে। কেউ যদি বলে যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু, আমিও একসাথে বলবো, হ্যাঁ, চিন্তাভাবনাই আসলে মানুষের সব কিছু। তুমি হয়তো শুনেছ, অনেক মহান ব্যক্তিরা এটা হয়তো বলেছে যে স্বপ্নবিহীন মানুষের লক্ষ্যবিহীন মানুষ, গন্তব্যহীন মানুষ থেকে দূরে থাকো, নিজে দূরে থাকার চেষ্টা করো। দেখো, আমার ধারণা এর ব্যতিক্রমও কিন্তু কিছু নয়। তোমার ধারণাও ঠিক একই রকম হওয়া উচিত। মানুষের জীবনের স্বপ্ন দেখাটা প্রয়োজন। এটা একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট টার্গেট, একটা নির্দিষ্ট এইম থাকা প্রয়োজন। নিজের একটা ইচ্ছা থাকাটা প্রয়োজন, নিজের একটা চাহিদা থাকা প্রয়োজন, নিজের একটা খিদে থাকা প্রয়োজন। এই পৃথিবীতে যা কিছু হয়, এই পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু দেখো, সব কিছুই কিন্তু উপরওয়ালার ইচ্ছাতেই হয় না, বরং উপরওয়ালার পারমিশনে হয়ে থাকে, উপরওয়ালার নির্দেশে হয়ে থাকে। মনে রাখবে, খারাপ কিছুর পরিবর্তে ভালো কিছু আশা করা যায় না। মেহনত ছাড়া ফলাফল আশা করো না। অলসতাকে বেছে নিয়ে সফলতার আশা করো না। আমাদের খুব খারাপ একটা কনসেপ্ট আছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একেবারে নিজেকে রাতারাতি পরিবর্তন করে ফেলবো, একদম সব কিছু পরিবর্তন করে ফেলবো। আরে, সব কিছু যদি কাল থেকে হয়, তাহলে আজ থেকে কেন নয়? কেন এখন থেকে নয়? কখনো কি এমনভাবে চিন্তা করা যায় না যে কাল থেকে নয়, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করব? আমার একটা ধারণা যে সমস্ত মানুষ সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। যেমন জীবন কাটাতে চাইছো সম্পূর্ণরূপে ঠিক তেমনটা হবে না। কিন্তু প্রতিবার যখন আমরা আমাদের লাইন থেকে বেরিয়ে যাব, ততবার কিন্তু লাইনের শেষে এসে আবার দাঁড়াতে হবে। আসলে এখন থেকে শুরু না হলে প্রতিবার একইভাবে লাইনের শেষে এসে নিজেকে নিজের অবস্থান নিতে হবে। সময় অপচয় হওয়ার পরে আফসোস হওয়াটা প্রয়োজন, আফসোস করাটা প্রয়োজন। আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কিনা। মানুষের অনুশোচনা জাহির করে তার মেন্টালিটিটা কেমন। কোনো মানুষ যদি ভালো কাজ করার জন্য সঠিকভাবে নিজেকে প্রকাশ করে, তাহলে এটা তার মেন্টালিটির সঠিক নিদর্শন। অথচ ভালো পথে আছে, বোঝা যায় তার সেন্টিমেন্ট, তার মেন্টালিটি ভালো। জীবনে অনেক সময় হয়তো শুনে থাকবে, অনেক সময় হয়তো বা শুনে থাকবে মানুষ বলছে, তোমার আশেপাশের মানুষগুলো বলছে যে এই বয়সে এনজয় করাটা গুরুত্বপূর্ণ, যাতে কিছু বছর পরে গিয়ে আফসোস না করো যে আমার হাতে সময় ছিল, আমি এনজয় করিনি। হ্যাঁ, এটা একজন মানুষের ধারণা হতে পারে, তবে ধারণাটা একটু ভিন্নভাবেও তো হতে পারে যে আফসোস করাটার জন্য, যে আফসোস এটার জন্য হবে না আমি এই সময় এনজয় করিনি, বরং এটার জন্য হবে যে আমি এই সময়টাকে কাজে লাগাইনি। শতভাগ আফসোস এখানেই হওয়া উচিত। ওই সময়টা আমি কাজে লাগাইনি কেন, তার জন্য আফসোস হওয়াটা জরুরি ছিল। কাজে লাগাতে পারোনি,
তুমি তোমার পরিবারের সকল মানুষজনকে জিজ্ঞাসা করো, যাদের জীবনের ঘাটতি আছে, অপূর্ণতা রয়ে গেছে, তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা প্রত্যেকেই বলবে এই সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ইস, যদি সেই সময়টা কাজে লাগাতাম, ইস যদি সেই সময়টা সঠিকভাবে ব্যবহার করতাম, তাহলে আজকের এই দিনটা এমন হতো না। আমরা আমাদের ইয়াং বয়সে যে সময়টা অপচয় করি, জীবনটাকে সহজ মনে করি এবং সহজভাবে কাটাতে অভ্যস্ত হই, সেই সমস্ত কারণগুলোই আমাদের একটা নির্দিষ্ট বয়সের পরেই জীবনটাকে কঠিন বানিয়ে তোলে, জীবনটাকে আফসোসে ভরিয়ে দেয়। দেখো, কাউকে অভিযোগ দেওয়া যায়, অভিযোগ দেওয়া যেতে পারে। আমরা বিভিন্নভাবে অন্যকে অভিযোগ করেও থাকি। সেটা যে কেউ হতে পারে, হতে পারে আমাদের পরিবার, মা বাবা অথবা আমাদের শিক্ষক, যে কেউ, আশেপাশের মানুষজন, তারাও। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে মনে হবে সব কিছু তো আমার নিয়ন্ত্রণে ছিল, আমার জীবনের বেশিরভাগ সময়ই তো আমার কন্ট্রোলে ছিল। তাহলে কেন আমি আমার জীবনটাকে নিজের মতো করে কাটাইনি? একটা সঠিক, একটা সুন্দর জীবন কাটানোর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে। হ্যাঁ, ডিসিপ্লিন তোমার নিজের তৈরি হতে পারে, শিডিউলটা তুমি তোমার মতো করে তৈরিও করতে পারো, এটা তুমি তোমার মতো করে সাজাতে পারো, আর এটা আগে পিছু হতে পারে। কিন্তু খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয়, খেয়াল রেখো আজকের দিনের জন্য যেন আগামীতে আফসোস করতে না হয়, খেয়াল রেখো যেন অলস মানুষের মতো চিন্তা ভাবনা না হয়। আজ নয় কাল সবই করে ফেলবো, কাল কখনো আসে না, আগামীকালে জীবনে আর কখনো আসবে না, আগামীকাল হতে হতে আজ হয়ে যায়। তুমি কি জানো না আগামীকাল কখনো আসে না? আগামীকাল মানে আজ। তুমি এটা দেখো না, তুমি কি এটা বোঝো না, নাকি বুঝতে পারছো না? আমরা আসলে নিজেই নিজেকে ভুল বোঝাই, কিন্তু কতদিন ভুল বোঝাবো, কতদিন নিজেরা নিজেকে ভুল বোঝাবো? এতে করে লাইফটা পতনের দিকে চলে যাচ্ছে। জানো, মানুষের নিজের চেয়ে বড় কোনো শত্রু নেই, আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। অনুগ্রহ করে নিজেরাই নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে শুরু করো, মস্তিষ্ক থেকে ম্যাচিউরিটি হওয়ার চেষ্টা করো, চিন্তা ভাবনাগুলো পজিটিভ রাখো এবং পজিটিভ মানুষের সাথে চলতে অভ্যস্ত হও। নিজেকে পরিবর্তন করার জন্য পজিটিভ চিন্তা ভাবনাগুলো তোমার খুবই প্রয়োজন। তুমি যথারীতি তাদের সঙ্গ নাও। কোনো বিষয়ে ভবিষ্যতে অনুশোচনা না হয় সেজন্য নিজেকে অগ্রিম সচেতন করো, সতর্ক করো। তুমি তোমার ভালোটা অবশ্যই বোঝো, প্রত্যেকটা মানুষ নিজের ভালোটা বোঝে, তুমি নয় কেন? আরও বলছি, তোমার চিন্তা ভাবনাই সব। তুমি কেমনভাবে ভাবছো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক প্রয়োজনীয়। কিন্তু হ্যাঁ, সময় কিন্তু হ্যাঁ, সময়ে তুমি সব কিছু বুঝে যাবে। তবে সময়ে সব কিছু বোঝানোর আগে নিজে থেকেই বুঝে যাওয়া ভালো। কেননা সময় যখন বোঝাতে শুরু করে তখন আর হাতের সময় থাকে না। আর কোনো মানুষ যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করে তখন তার জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার হবে। তবে যেটাই করো ভেবে করো, ভেবে চিনতে করো। আমার ধারণা পরিস্থিতি তোমাকে অনেক বেশি ম্যাচিউরিটি করে তুলেছে। এই ম্যাচিউরিটিটাকে কাজে লাগাতে শুরু করো, পজিটিভ চিন্তা রাখো, নিজের প্রতি নিজের চিন্তা ভাবনার উপর কন্ট্রোল আনো।